গতকাল অর্ককে বোটক্স দেওয়ার জন্য অপারেশন থিয়েটারে অ্যানেস্থেসিয়া করে বোটক্সটা দেওয়া হয়, কারণ তাতে বোটক্সের কাঁচটা ভালো পাওয়া যায়। তো সকাল ভোর 6টার দিকে আমরা চলে যাই হসপিটালে। সেখানে ওকে ভর্তি করে নেওয়া হয়। তো সেখানে ভর্তি করে নেওয়ার পর প্রথমে সে ঘুমিয়েই পড়ে। আর এখানে আমরা বাইরে বসে আছি, তখনও ডাকেনি আমাদেরকে। আমি আছি টেনশনে, আমার টেনশনে গলা শুকিয়ে যাচ্ছে, কি হবে না হবে। আর সে খুব মজা করে গান শুনছে, কোনো টেনশন নেই। এই যে ওখানে ড্রেস পরানোর পরে সুন্দর আরামসে ঘুমিয়ে পড়েছে। আর অপারেশন থিয়েটারে নেওয়ার পরে আমি এখানে বাইরে একা একা বসে আছি। মানে আমি যে এই পর্যন্ত একটুখানি জলও খাইনি, সেটা আমার একদম খেয়ালও ছিল না। আসলে খেয়াল থাকে না, মায়েদের এগুলো খেয়াল থাকে না। সে ওখানে আছে ভেতরে 4 ঘন্টার মতো, সে সেন্সলেস ছিল, মানে তার জ্ঞান ফেরেনি। জ্ঞান ফেরার পরেই দিয়েছে বাইরে, কিন্তু 4 ঘন্টা পর্যন্ত আমি এখানে বসেই ছিলাম। আমার কোনো অনুভূতি ছিল না, শুধু দরজাটার দিকে তাকিয়ে থাকা। ওই দরজাটা দিয়ে কখন অর্কসোনার মুখ দেখা যাবে সেই জন্য তাকিয়েছিলাম দরজাটার দিকে, কখন অর্ক আসবে, ও ঠিকঠাক আছে কি না। তো প্রথমে যখন বের করে ওকে, খুব একটা সে ভালো ছিল না। পরে বেডে দেওয়ার পরে একটু ঘুমিয়েছে, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। তারপরে জল টল দেওয়ার পরে জল দিলাম, বিস্কিট দিলাম, তারপর ধীরে ধীরে সে ঠিক হয়। অবশেষে অর্কসোনা ওটি থেকে চলে আসছে। আমরা সারাদিন মাকে টেনশনে জ্বালায় রেখে 4 ঘন্টা ওটির মধ্যে বসেছিল। পরে ওনার হুঁশ ফেরার পরে 4 ঘন্টা পরে 11টা ঢুকলো না, 10:30টায় ঢুকলো। 2টোর সময় বেরিয়েছে, 10টায় ঢুকেছে, 2টোর সময় বেরিয়েছে। আর ততক্ষণ আমার পুরো পৃথিবী উল্টাপাল্টা। আমি কী করতে বলেছি, মানে বেরিয়ে এসে যা দুষ্টামি তাই শুরু হয়ে গেছে। কতক্ষণ একটু ওটিতে ছিল, অপারেশন থিয়েটারে ছিল, একটু ছিল তার চুপচাপ, বেরোতে না বেরোতে দুষ্টামি শুরু হয়ে গেছে। এখন আমরা এখানে একটু রাতের খাওয়া খেয়ে চলে যাব, কারণ রান্না করা হয়নি। আর আমার সারাদিন কিচ্ছু খাইনি। আসলে ছেলে না খেলে তো গলা দিয়ে নামবে না, আমি তো কিচ্ছু খাইনি। ঘরে গিয়ে রান্না করার এনার্জি নেই। এখান থেকে খেয়ে গিয়ে ঘুম, কারণ কালকে সকালে আবার থেরাপি আছে, থেরাপির জন্য যেতে হবে। যাই হোক, সে আবার হাসি খুশি আগের মতো, এটা আমার শান্তি।